বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা একজন ভদ্রলোক নিয়ে পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে থাকবে, আর এটা ইনকোয়ারি হবে না, তো এটা কোন দেশে বসবাস করি? এস আলমের এই যে 11,000 কোটি টাকা পাচারের মামলায় আমি তো এই অভিযোগ যেটা তার বিরুদ্ধে আমি তো প্রথম হাইকোর্টের নজরে নিয়ে আসি, তারপর হাইকোর্ট সো মোটোইট একটি রুল ইস্যু করেন বা ইনকোয়ারির অর্ডার দেন। এইটা আবার এর পরবর্তীতে কিন্তু আমি হাইকোর্টের ওই বেঞ্চে আবার গিয়ে আমারে তারা ওই পার্টি করেন না এখানে, তো আমি পার্টি হওয়ার জন্য প্রায় 45 মিনিট শুনানি করি, কিন্তু তারপরে ওনারা আমাকে পার্টি করেন নাই। তো আমি এই যার কারণে পার্টি না হওয়ার কারণে অনেক কিছু আমি ওইখানে কথা বলতে পারি না, ইভেন চেম্বার জাজেও আমি কিছু বলতে পারি নাই। এক জবান নো ভেজাল, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়া তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। এখানে আপনারা জানেন যে ইয়াস আলমের মামলায় আমি পার্টি এডেড পার্টি হওয়ার জন্য প্রায় 45 মিনিট শুনানি করছি আমি নিজে, তারপরে ওনারা আমাকে এডেড পার্টি করেন নাই, তবে আমার অ্যাপ্লিকেশনটা নথিতে রেখে দিয়েছিলেন। এইবার যেহেতু মাননীয় প্রধান বিচারপতি যেহেতু ডেকেছেন, তা আমার বিশ্বাস আমাকে পার্টি এডিট করার কথা বলেছেন, আমাকে পার্টি এডিট করুক আর না করুক, আমি কিন্তু আগামী ডেটে উপস্থিত থেকে আমাকে যদি বক্তব্য দেওয়ার সুযোগ দেন আমি অবশ্যই এই ব্যাপারে বক্তব্য দিব। আমার অবস্থান এখনো পরিষ্কার, আগেও পরিষ্কার ছিল। বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা একজন ভদ্রলোক নিয়ে পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে থাকবে, আর এটা ইনকোয়ারি হবে না, তো এটা কোন দেশে বসবাস করি? ইনকোয়ারি এটা হওয়া লাগবে, হইলেই বরং সাধারণ মানুষের কাছে আমরা বলতে পারবো যে আমাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি।